আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি গরুর সাদা মাংস। প্রথমে এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে এইরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করে নিব। প্রথমে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে টক দই। এখন মাংসটাকে ভালো মতো মেখে নিচ্ছি। মাংসটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এই মাংসটা একটা সাইডে থাক, আমি আধা ঘন্টা পরে ফিরে আসব। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, বড় এলাচ, জয়ত্রী নিয়েছি। গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজের ভিতরে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া। এখন মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। এই গরুর মাংস রান্না করা ঝামেলাও যেমন কম, আর খেতে অনেক বেশি মজা। 15-16 মিনিটের মতো মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। মাংসের ভিতর থেকেও বেশ কিছুটা পানি বেরিয়ে গিয়েছে। মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। মাংসের ভিতরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা ভালো মতো সিদ্ধ না হয়। আমি ঢাকনা খুলে খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আধা ঘন্টার মতো মাংসটাকে রান্না করেছি। এখন আর ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করব না, ঝোলটা শুকানো পর্যন্ত মাংসটাকে ঢাকনা খুলে রান্না করব। মাংসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।